ও ভাই সাহাব, আজকে আমরা আলোচনা করব আলকাটেলকে নিয়ে। অনেকেই আলকাটেলকে চেনে না। হ্যাঁ, আমিও চিনতাম না। এই কিছুদিন আগে আমি দেখলাম যে ফ্লিপকার্টে আলকাটেল নামে একটা নতুন ব্র্যান্ড এসে গেছে, আর সেই ব্র্যান্ড 3টি ফোন লঞ্চ করছে। ভাই সাহাব, তো কেমন হবে না হবে সব কিছু আমরা আলোচনা করব, আর এই কোম্পানিকে নিয়ে আমরা ডিটেলসে একটা ভিডিও বানাবো। তার জন্য একটু সময় লাগবে। এই আলকাটেল কোম্পানি সবার কাছে যেহেতু নতুন, তাই আমাদের মধ্যে কিন্তু ভয় কাজ করবে যে এই কোম্পানির ফোনগুলি কি সত্যি ভালো হবে কি ভালো হবে না, এই ফোনগুলি কি কম দামে হবে নাকি দামি হবে নাকি মিড রেঞ্জের হবে। প্রথমে আমি বলে দিই যে ফোনগুলো যখন আমি দেখলাম, দেখে মনে হচ্ছে যে এগুলো কম দামে ফোন, মানে 15,000-এর মধ্যেই আমরা পাবো। আর যেটা একদম নর্মাল ফোন, সব থেকে কম দামের যে ফোনটা, সেটা 9-10-এর মধ্যেই পাওয়া সম্ভব। আলকাটেল কোম্পানি সবার কাছে নতুন, তাই একটি কিন্তু ভয় কাজ করবে যে ফোনটা কি আসলে ভালো হবে কি ভালো হবে না। এই কোম্পানি কি ফোনগুলি ভিভোর মতন কাজ করবে নাকি ইন্টেল বা অন্যান্য যে কম দামে ফোনগুলো আছে সেই ফোনগুলোর মতো কাজ করবে। আর দাম কি হবে, এই ফোনগুলো যখন লঞ্চ করানো হবে কিছুদিন পরেই আমরা দেখতে পাবো এই ফোনগুলির দাম। তার আগে আমি বলে দিই যে এই ফোনগুলো 15,000-এর মধ্যেই পাওয়া সম্ভব। এই আলকাটেল কোম্পানি একসাথে 3টি ফোন লঞ্চ করছে: V3 আলট্রা 5G, V3 প্রো 5G, V3 ক্লাসিক 5G। ক্লাসিক যে ফোনটি হবে সেটা হবে সব থেকে কম দামের ফোন, আর যেটা V3 প্রো 5G সেটা মিডিয়াম, ঠিক আছে। আর যেটা সব থেকে দামি ফোন হবে সেটা হবে V3 আলট্রা 5G। প্রথমেই আমি দেখছি যে V3 আলট্রা 5G ফোনটা কেমন হবে, আর প্রতিটি ফোনই হবে 5G ফোন। আলকাটেল V3 আলট্রা 5G এই ফোনটার লুক আমরা প্রথমে দেখি। ভাই, দেখি তো মনে হচ্ছে যে এটা কম দামে ফোন মনে হচ্ছে, ঠিক আছে। আর এই ফোনটি লঞ্চ হবে 27 তারিখ। আর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ট্রিপল ক্যামেরা সেট আপ, আর এখানে থাকছে সিমের সাপোর্ট আর এস পেন, যেটা আমরা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলিতে আমরা দেখতে পাই, সেই রকম এখানেও দেওয়া আছে এস পেন, ঠিক আছে। এটা কিন্তু একটা ভালো দিক। আর এখানে আর বক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন চার্জার, তারপরে ব্যাক কভার, সমস্ত কিছু এখানে থাকছে। এবার আমরা চলে আসি আলকাটেল V3 প্রো 5G এই ফোনটিতে কি থাকবে, ঠিক আছে। এটাও 27 তারিখে লঞ্চ হচ্ছে। আর এখানে 6.7 ইঞ্চির এখানে একটা ডিসপ্লে দেওয়া হয়েছে। ফুল এইচডি প্লাস না অ্যামোলেড ডিসপ্লে সেটা এখানে উল্লেখ করা নেই। আর বলা হচ্ছে যে এখানে 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে থাকবে। আর এখানেও আপনারা চার্জার, কভার সব কিছু পেয়ে যাবেন বক্সের মধ্যেই। এবার আমরা চলে আসি যেটা ক্লাসিক 5G, সব থেকে যেটা কম দামের হবে, সেই ফোনটিতে কি থাকবে। এই ফোনটিও 27 তারিখে লঞ্চ হবে। আর প্রতিটি ফোনে ভাই দেখতে একই রকম লাগছে, কালারগুলো একটু আলাদা। এটা হোয়াইট কালারে আসবে। মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর এখানে 5200 mAh ব্যাটারি, আর NFC সাপোর্ট থাকছে। এত কম দামে হওয়া সত্ত্বেও এখনও জানা যায়নি যে কী দামে আসবে, কিন্তু হ্যাঁ, এখানে NFC সাপোর্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর, যেটা 10-11 হাজারের মধ্যে আমরা পেয়ে থাকি এই প্রসেসরওয়ালা ফোন। এই ফোনটি কি আদৌ টিকে থাকতে পারবে কি মার্কেটে? আর এই ফোনগুলি লঞ্চ হচ্ছে 27 তারিখে। এই ফোনগুলি কি সত্যি কিনবেন, আপনার কি মনে হয়? আর এই ফোনটা তো একটা নতুন ফোন, তার মধ্যে আবার ব্র্যান্ডটাও নতুন। এর কোনো ইতিহাস আছে কি না সেটা একটু হেঁটে দেখতে হবে, তারপর আমি আলোচনা করব ডিটেলসে এই কোম্পানিকে নিয়ে, ঠিক আছে। তো এই পর্যন্তই আজকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।